মহল্লায় কমিটি গঠন করে এই দুর্বৃত্তদেরকে এখন ঠেকানোর সবচেয়ে বড় প্রয়োজন। এই দুর্বৃত্তদেরকে ঠেকাতে হবে, নইলে স্বাধীনতা অম্লান হয়ে যাবে। ঠিক কিনা বলো? আর এই স্বাধীনতার যে আন্দোলন হয়েছে, এর থেকে পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা খুব চশমাটা খুলে ভালো করে তারা তাকিয়ে বলো, খুবই ভয়াবহ এবং নির্মম। আমি এটাই বলতে চাই আপনাদের সামনে, যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, মজলুমের চোখের পানি আল্লাহ কবুল করেছে। ঠিক না? 17টি বছর কি প্রয়োজন ছিল শুধু শুধু মানুষকে মিথ্যা মামলা দেওয়া? কি প্রয়োজন ছিল আমাদেরকে কোরআনের কথাগুলো বলতে দেওয়া হয় নাই, হক কথাগুলো বলতে দেওয়া হয় নাই? একেবারে সূর্যের মতো, চাঁদের মতো স্পষ্ট যেটাকে কোরআন নিষেধ করেছে, ইসলামের শরিয়া নিষেধ করেছে, এই কথাগুলো আমাদেরকে বলতে দেওয়া হয় না। আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে, আমাদের কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করা হয়েছে। কি দরকার ছিল গোয়েন্দা বাহিনী দিয়ে আল্লাহর কোরআনের কথা আল্লাহর জমিনে বলা হবে, সেই কথাটুকুন বলার অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে। ঠিক না? কিনিয়ে বিনিয়ে পেঁচিয়ে ঠেচিয়ে আমাদেরকে আমাদের কণ্ঠকে রোধ করা হয়েছে। আমরা তো বলে আসছিলাম এই পৃথিবীর মালিক পৃথিবীর কেউ না, সুতরাং আলাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আসমান চার, আইন চলবে তা, জমিন চার, বিধান চলবে তা। তার জমিন চার, আসমান, যিনি সূর্যের আলো দেয়, যিনি চন্দ্রের আলো দেয়, যিনি আমাদেরকে অক্সিজেন দেয়, তার জমিনে বসে তার কথা বলতে পারবো না, এর চাইতে আর জালিম হতে পারে? আপনারাই বলুন। এটা আমি বিগত 17 বছরের সরকারের কথা বলছি না, সামনে যারা আসবে তাদের কথাও বলছি। সামনে যারা আসবে তাদের কথাও বলছি। কেউ ক্ষমতায় এসে যদি আলেম ওলামাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়, কেউ ক্ষমতায় এসে যদি আলেম ওলামাদের কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করে,